এটা ছিল আমাদের 12 অ্যানিভার্সারি। অ্যানিভার্সারির শুরুটা এবং শেষটা খুব ভালোভাবেই কেটেছিল। কিন্তু মাঝখানে এমন একটা ঘটনা ঘটে গেল যার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তবে এই ঘটনাটার জন্যই হয়তো আজকের দিনটা আরও বেশি স্পেশাল হয়ে থাকবে। সব খারাপের শেষেই তো ভালো কিছু থাকে। সেই অ্যানিভার্সারি দিনের ভালো এবং খারাপ কিছু স্মৃতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে। সেই সাথে আমার করা ভুলগুলো থেকে নতুন করে কিছু শিখতে পারবেন। গত 23শে নভেম্বর আমার অ্যানিভার্সারি ছিল। আগের দিন রাত 12টায় আমার হাজব্যান্ড আমাকে একটা সারপ্রাইজ গিফট দেয়। তবে এই গিফটটা আমি একটু স্পেশালভাবেই নেওয়ার জন্য আমিও ওকে কিছু সারপ্রাইজ দিই। যেমন ফুল দিয়ে খুব সুন্দরভাবে আমি টেবিলটা ডেকোরেশন করেছিলাম, সাথে একটা কেকও আনিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু পুরোটাই আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিয়েছি। আর ও আমার জন্য সারপ্রাইজলি একটা ব্রেসলেট এনে দেয়, গোল্ড ব্রেসলেট। তো ব্রেসলেটটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরের দিন সকালে আমরা নাস্তা করেই দুপুরের রান্নার আয়োজন করি। যদিও বাহিরের কাউকে দাওয়াত দেওয়া হয়নি, শুধু আমরা ফ্যামিলি মেম্বাররাই ছিলাম। তবে আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, ছোট বড় মিলিয়ে আমাদের পরিবারে 10 জন সদস্য আছে, সেই সাথে আমার বড় ননদকেও ডেকে নিয়েছিলাম। তো আমরা সবাই মিলে একসাথে রান্নাবান্না শুরু করে দিই। সেদিন আমাদের রান্নার আইটেম ছিল কাচ্চি বিরিয়ানি। এর আগেও আমি কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম, তবে খুবই অল্প পরিমাণে। এতগুলো লোকের জন্য এই প্রথমবার কাচ্চি বিরিয়ানি রান্না করছি, তাই একটু ভয়েই ছিলাম। ভেবেছিলাম বাইরে থেকেই অর্ডার করে আনবো, বাট বাসার সবাই মিলে আবদার করেছে বাসায় রান্না করতে হবে। আমি, আমার ননদ, আমার যা 3 জন মিলে রান্নাটা শুরু করেছিলাম। এখানে 4 কেজি গরুর মাংস দিয়ে 2 কেজি পোলাওয়ের চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করা হবে। আর কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই আমি ভাতটা রান্না করে নিয়েছি। আর এদিকে মাংসটাকে খুব ভালোভাবে সকল রকমের মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে প্যাকেট মশলা দিয়ে রান্না করব, এটা ঝটপট তৈরি করা যায়। আর এখানে ভাতটা আমি উপর দিয়ে খুব ভালোভাবে বসিয়ে আলুগুলোকে আগেই ভেজে নিয়েছিলাম, একটু ফুড কালার দিয়ে নিয়েছি, কালারটা সুন্দর হয়েছে। এবার সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছিলাম, বাট যখন রেডি করা হয়ে গেছে তখন মনে হলো যে এই টমেটো সসটা দিতেই তো ভুলে গেছি। তবে কি আর করা, এখন তো আর উপায় নেই, টমেটো সস ছাড়াই রান্নাটা করে নিতে হবে। তো আমি আবারও আরেক লেয়ারে ভাত, আলু এবং বেরেস্তা দিয়ে উপরে খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখতে তো খুবই সুন্দর হয়েছিল। এরপর এটাকে গ্যাসের চুলায় পুরা দমে বসিয়ে আমি দম বিরিয়ানির মতো করেই রান্না করছিলাম। তবে এত বড় বিপত্তিকর ঘটনা যে ঘটে যাবে এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার হাজবেন্ড আবার চিলি চিকেন খেতে খুবই পছন্দ করে, তো ভাবলাম যে ওর জন্য একটু চিলি চিকেনটাই রান্না করি। তবে চিকেনটা আমি আমার মতো করেই রান্না করেছি। আমি এখানে ক্যাপসিকাম কুচি করে নিচ্ছিলাম, আর ক্যাপসিকামগুলোকে একটু হালকা তেলে ভেজে মাংসটাকে আগেই ফ্রাই করে রেখেছিলাম। এরপর মাংসটা দিয়ে অনেকটা পরিমাণ সস দিয়ে, এখানে অনেক আইটেমের সস ইউজ করতে হয়, পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি না, অল্প একটু দেখাচ্ছি। তবে উপর দিয়ে ধনেপাতা দিয়ে আমি পরিবেশন করি, আর মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল খেতে। অন্যদিকে আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে। তবে বিরিয়ানিটা যখনই আমি ওপর থেকে উঠিয়ে নিলাম, একদমই বিরিয়ানির কোনো সেন্টই পাচ্ছিলাম না। তবে আমি জানি কাচ্চি বিরিয়ানি রান্না করার শেষে অনেক পরিমাণ সেন্ট বের হয়, সেন্ট দেখেই বুঝতে হয় যে বিরিয়ানি রান্না হয়ে গেছে। বাট সেদিন আমার বিরিয়ানি থেকে একদমই কোনো রকম ফ্লেভার আসছিল না। এরপর যখন আমি ওপর থেকে নিচে সবগুলোকেই মিক্স করছিলাম তখন বুঝতে পারলাম যে বিরিয়ানির মাংসটা এখনও সেদ্ধ হয়নি। এরপর আর কি করা, এদিকে সবাই খেতে বসে গেছে, আমার তো ভয়ে বুকটা কাঁপছিল, বাট কিছুই করার নেই। তারপর আমি বিরিয়ানির ভেতর থেকে সবগুলো মাংস আলাদা করে তারপর প্রেসার কুকারে দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে তারপর খাবার সার্ভ করি। ভাগ্য ভালো ছিল যে সেদিন বাহিরের কাউকে দাওয়াত দেওয়া হয়নি, আমরা নিজেরাই ছিলাম। যাই হোক, একদমই পেরেশান হয়ে গিয়েছিলাম, সব কিছু মিলিয়ে ঘেটে গিয়েছিল। তারপর ভাবলাম একটু ফ্রি মাইন্ড হয়ে আসি। আমার খুব পছন্দের একটা জায়গা, এখানে আমি মাঝে মাঝেই চা খেতে আসি। এটা হচ্ছে ড্যাফলতলি, এখানকার চা আমার অনেক বেশি পছন্দের। এই ভিডিওতে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি। আপনারা যদি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করেন তাহলে অবশ্যই গরুর মাংসটাকে আগে থেকে রান্না করে নেবেন, কারণ বাইরে থেকে মাংস কিনে আনার ফলে বোঝা যায় না মাংসটা কতটা কচি নাকি বুড়া গরু। বুড়া গরুর মাংস হলে একদমই সেদ্ধ হতে চায় না, যার কারণে আমার কাচ্চি বিরিয়ানিটা আজকে একদমই ভালোভাবে রান্নাটা হয়নি, পরে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করতে হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।